হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকে তোমাদের 22 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা দেরি করবো না, তাড়াতাড়ি করে প্রশ্নতে চলে যাবো। দেখো 1 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে এই যে বিন্দু আছে 3,4, এই বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব বলেছে। দেখো x অক্ষ থেকে দূরত্ব, এই যে y অক্ষ x অক্ষ, তাহলে বিন্দুটা যদি আমি স্থাপন করি তাহলে এদিকে 3 এদিকে 4, তাহলে বিন্দুটা এখানে আছে, তাই না? এই যে 3,4 বিন্দুটা, তাহলে x অক্ষ থেকে দূরত্ব মানে এই যে দূরত্বটা বলেছে এখান থেকে, এই যে কতটা x অক্ষ থেকে দূরত্ব, তাহলে এই দূরত্ব বলতে আমাদের দেখো এখানে 3 আর এই যে গুণিয়েছিলাম এটা 4 একক গুণিয়েছিলাম না 4, তাহলে x অক্ষ থেকে দূরত্ব আমরা বলবো 4 একক। ঠিক আছে, অ্যান্সারটা হবে আমাদের 4 একক। 2 নম্বর প্রশ্নটা দেখো আমাদের বলেছে সত্য বা মিথ্যা লেখো। তো আমাদের এখানে বলেছে পরপর 3বার ছাড় দিবে 30%, 20%, 10%। তার ছাড়ের কি সমতুল্য ছাড়টা আমাদের 50.4% হবে। তা আমাদের যদি হয় এটা, তাহলে সত্য, না হলে মিথ্যা। তা দেখো আমরা এই অঙ্কটা আমরা সরল করব। তো আমরা প্রথমে 30% ছাড়ে দেখব যে কত বিক্রয় মূল্য কোনো দ্রব্যের। তাহলে এখানে এই যে 100 টাকা যদি প্রথমে আমাদের ধার্য মূল্য থাকে, তাহলে আমাদের 100 টাকায় 30 টাকা ছাড়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তা আমাদের হবে কত? 70 টাকা হবে। 100 টাকা থেকে 30 টাকা বিয়োগ করলে 70 টাকা। আবার দেখো এই 70 টাকার, ঠিক আছে, ছাড় কত? 20% ছাড় দেবে। তাহলে 70 টাকার 20% ছাড় কত হবে? 20/100, 0 কেটে দিলাম, তাহলে এটা হবে 14 টাকা। ছিল তো 70 টাকা, ঠিক আছে, এবার ছাড় দিয়েছে আবার কত? 14 টাকা। তাহলে 70 থেকে 14 বিয়োগ করে নাও, দ্বিতীয়বারে ছাড়টা পেয়ে যাব। তাহলে দেখো দ্বিতীয়বারে ছাড় দিয়ে যেটা আমরা পাবো এসপি, এটা এসপি হবে বিক্রয় মূল্যটা। এটা কত হবে? এটা হবে আমাদের 6, আর এটা হয়ে গেলো আমাদের 6, এটা আমাদের 5, 56 হয়ে গেল, তাই না? এবার দেখো এবার এই টাকার ছাড় আবার বলেছে কত? দ্বিতীয়বারে ছাড়টা 10%, তো 56 টাকা 10% ছাড়, একটা 0 কেটে দিলাম, তাহলে এখানে 5.6 পেয়ে যাব। তাহলে দেখো আমাদের ছিল 56 টাকা, তাহলে আমাদের যে 5.6 এটা বাদ দিব, তো এটা আমাদের বিয়োগ করে চলে আসবে কত? এটা তোমরা বিয়োগ করবা, এটা পেয়ে যাবা 50.4, 50.4 পেয়ে যাবা। ঠিক আছে, এবার সমতুল্য ছাড় আমরা পাবো কী করে? সমতুল্য ছাড় পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, 100 থেকে এই যে বিয়োগ করতে হবে, এটা এই যে যেটা আমরা শেষে পেয়েছিলাম, এটা এসপি, এটা বিক্রয় মূল্য পেয়েছিলাম আমরা 3বারে ছাড়টা দিয়ে, যেটা বিক্রয় মূল্য এসপি। তাহলে এই আমাদের বিক্রয় মূল্যটা আমরা 100 থেকে বাদ দিয়ে দেবো, সেটাই হবে আমাদের সমতুল্য ছাড়। এটা যে বিয়োগ করো, এটা পেয়ে যাবা 49.6, এটা হলো আমাদের সমতুল্য ছাড়। কিন্তু আমাদের প্রশ্নের সমতুল্য ছাড় কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে আমাদের 50.4%, কিন্তু হলো না, তার জন্য অ্যান্সারটা আমরা মিথ্যা লিখে দেবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 10% বৃদ্ধি, আর প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল কি 1% বৃদ্ধি পাবে? তাহলে আমরা চলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমরা দেখব। প্রথমে দেখো আমাদের আয়তক্ষেত্রের প্রথমে দৈর্ঘ্য আমরা ধরে নেব 100 একক, প্রস্থ ধরে নেব আমরা 100 একক। তাহলে ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল হয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 100 × 100। তো এটা যদি গুণ করে নাও, এটা গুণ করে পেয়ে যাবে তোমরা 10,000, এটা হয়ে গেল আমাদের ক্ষেত্রফল, 4টা 0 হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো দৈর্ঘ্য কত? 10% বৃদ্ধি করবে, তাহলে 100 থেকে 10 বাড়ালে পরে 110 হয়ে যাবে দৈর্ঘ্য, আর প্রস্থ 10% কমাবে, তাহলে 100 থেকে এই যে প্রস্থ 100 ছিল, তাহলে 10% কমাবে বলতে প্রস্থ কত হবে আমাদের? 90 হয়ে যাবে। তাহলে এখন দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, দৈর্ঘ্য 110, প্রস্থ 90, তাহলে এই ক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো? 110 × 90। তাহলে এটা দেখো তো, এটা আমাদের সরল করে কত আসবে? সরল করে আসবে আমাদের এই যে 11×99, এদিকে 0, 9,900 পাবো। তো ক্ষেত্রফলটা আগের চেয়ে কী হয়ে গেছে? আগে ছিল 10,000 আর এখন হয়েছে 9,900, তাহলে আগের চেয়ে ক্ষেত্রফল কমেছে। তা ক্ষেত্রফল যখন কমে গেছে, তাহলে ক্ষেত্রফলটা কী হবে? আমাদের হ্রাস পাবে, তাই না? তো এখানে আমাদের 1% বৃদ্ধি বলে দিয়েছে, তাহলে দেখো আমাদের এখানে হ্রাস হবে, যেটা অ্যান্সার আসবে হ্রাসে আসবে, কিন্তু বৃদ্ধি বলেছে, তার জন্য আমাদের এটাও অ্যান্সারটা কী হবে? মিথ্যা হবে, তাই না? তাহলে আমাদের কী করবো? এটাকে আমরা লিখে দেবো মিথ্যা, অ্যান্সার আসবে মিথ্যা। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, 3 প্রশ্নটা, এটা তো আমাদের অনেকবার হয়েছে এই অঙ্কটা, তো আগের ক্লাসে তোমরা পেয়ে যাবে অঙ্কটা। আমরা চলে যাবো 4-এর 1 নম্বর। 4-এর 1 নম্বর বলেছে ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর লাভটা বলে দিয়েছে, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো তো এটাকে আমরা কীভাবে করব। তাহলে এখানে ক্রয় মূল্যের উপর 10% লাভ, তাই তো? তাহলে ক্রয় মূল্য বলতে দেখো 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে সিপি যদি হয় আমাদের 100 টাকা, তাহলে আমাদের এসপি যেটা বিক্রয় মূল্য,
আছে। বিক্রয় মূল্য কত হবে আমাদের? তাহলে আমাদের এখানে যেহেতু লাভ বলে দিয়েছে তাহলে বিক্রয় মূল্য বেশি হবে, 100 সঙ্গে 10 যোগ করে দাও, 110 টাকা বিক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বলেছে, দেখো লাভ আমাদের কিন্তু 10 টাকা, এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে 10 টাকা, তাই না? তাহলে দেখো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বলতে আমরা বলতে পারবো, দেখো আমাদের এই যে দেখো লাভ 110 টাকা, তাই তো? এই যে বিক্রয় মূল্য 110 টাকা, 110 টাকা লাভ করে 10 টাকা, এই যে 110 টাকায় লাভ করে 10 টাকা, তাহলে 1 টাকায় কত করবে আর 100 টাকায় কত করবে সেটা আমি করবো। তাহলে 1 টাকায় লাভ করবে 10/110 আর 100 টাকায় লাভ করবে, ঠিক আছে, 100 টাকায় আমাদের লাভ করবে, ঠিক আছে, 110 টাকায় লাভ করে 10 টাকা। যেহেতু আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভটা বের করতে বলেছে, বিক্রয় মূল্য পেয়েছে আমরা 110 টাকা, তাহলে 110 টাকা লাভ করে 10 টাকা, 1 টাকায় কত 10/110 আর 100 টাকায় কত, তাহলে 10/110 ইন্টু 100, এটা সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাবো। 0 0 কেটে দিলাম, তো আমরা ওদিকে 100 পেয়ে গেলাম, নিচে 11। এটাকে তোমরা ভাগ করবা, এটা ভাগ করলে পরে তোমরা 9.1/11% পেয়ে যাবা, এটা আমাদের অ্যান্সার, তাই না? শতকরা যে বিক্রয় মূল্যের উপর যে লাভ হবে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ 9.1/11%, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে, আমাদের প্রমাণ করতে বলেছে যে ট্রাপিজামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি প্লাস উচ্চতা। হ্যাঁ, এটা ট্রাপিজামের ক্ষেত্রফল হয়, এই সূত্রটাকে আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণ করে দেখাচ্ছি। তার প্রথমে আমরা একটা ট্রাপিজামের ছবি নিয়ে নেব। দেখো আমরা একটা ট্রাপিজামের ছবি নিয়ে নিয়েছি, যেটা আমাদের ABCD আমাদের একটা ট্রাপিজাম। আমরা এখানে BD কর্ণটা টেনে নেব। তাহলে BD কর্ণ টানার পর আমরা দুটো ত্রিভুজ পেয়ে গেছি, ABD, আর একটা ত্রিভুজ পেয়ে গেছি আমরা BDC। তাহলে আমরা কি করব, D বিন্দু থেকে BC বাহুর উপর লম্ব অঙ্কন করব। তো এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করছি, যেটা আমরা লম্বটা আমরা বললাম DM। তাহলে এখানে আমাদের যে লম্ব আছে DM লম্ব BC, তাই তো? আচ্ছা, এবার দেখো তো আমাদের যে ট্রাপিজামের ক্ষেত্রফল যেটা AB, ট্রাপিজাম বলতে আমি ছোট্ট করে একটা ট্রাপিজাম এঁকে দিচ্ছি। এই যে ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফল হচ্ছে, দেখো দুটো ত্রিভুজ নিয়ে ট্রাপিজামের ক্ষেত্রফল, ত্রিভুজ আমাদের ABD, তা ত্রিভুজ ABD প্লাস আর ত্রিভুজ BDC, ত্রিভুজ চিহ্ন দেবো এখানে, ছোট্ট করে ত্রিভুজ চিহ্ন দিয়ে দিলাম। ত্রিভুজ ABD প্লাস ত্রিভুজ BDC, দুটো ত্রিভুজ নিয়ে আমাদের সম্পূর্ণ ট্রাপিজাম ABCD। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে ট্রাপিজামের ক্ষেত্রফলের সমষ্টি। তো দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত পাবো, তো এই ত্রিভুজে দেখো আমরা যদি বলি ভূমি AD আর উচ্চতা আমাদের এই যে DM, ত্রিভুজের উচ্চতা দেখো এখান থেকে লম্ব আমরা টেনেছি এভাবে। তাহলে আমরা এখানে হাফ ইন্টু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ভূমি উচ্চতা জানা থাকলে হাফ ইন্টু ভূমি হচ্ছে AD আর উচ্চতা হচ্ছে আমাদের DM প্লাস, এবার এই ত্রিভুজ এই যে BDC ত্রিভুজের ক্ষেত্রফল এরকমভাবে হাফ ইন্টু, দেখো ভূমি BC আর উচ্চতা হচ্ছে আমাদের DM, লম্বটা হচ্ছে আমাদের উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের BC আর উচ্চতা হচ্ছে DM। তাহলে এটা আমরা সলভ করে নেব। দেখো এখানে হাফ ইন্টু DM আমাদের কমন চলে যাবে, হাফ ইন্টু DM আর আমাদের হয়ে যাবে AD প্লাস BC। দেখো তো আমাদের সূত্রটা কী চলে আসলো আমাদের দেখো এই যে DM হচ্ছে আমাদের কি, DM হচ্ছে আমাদের লম্বা বা উচ্চতা। তাই আমাদের বলতে পারবো, দেখো এই যে আমাদের বলেছে, একটু যদি আমরা ভালোভাবে এটাকে আরও লিখে দিই, এটা হাফ, ঠিক আছে, হাফ ইন্টু আগে এটা লিখলাম AD প্লাস BC লিখে দিলাম, আর ইন্টু DMটা আমরা এই দিকে লিখে দিলাম। দেখো হাফ ইন্টু এই যে AD প্লাস BC, দেখো AD বাহু আর BC বাহু, AD আর BC বাহু কিন্তু আমাদের সমান্তরাল বাহু দুটো, তাই না? ট্রাপিজামের এই দুটো বাহু সবসময় সমান্তরাল থাকবে, আর AB আর DC বাহু তির্যক বাহু থাকবে। তাহলে দেখো আমাদের যেটা সূত্র ছিল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি প্লাস কি উচ্চতা, যেটা আমাদের দেখো এখানে বলেছিল প্রশ্নে, এই যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি প্লাস প্লাস বলছি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে আমাদের দেখো সূত্রটা মিলে গেছে, এই যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু DM বলতে উচ্চতা, এই যে আমাদের সূত্রের প্রমাণ, এটাই আমাদের অ্যান্সার। চলে আবার আমরা পরের প্রশ্ন। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে। আচ্ছা, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, বৃত্তের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তো বৃত্তটি ব্যাসার্ধের কো। আগের ক্লাসে করালাম, এরকম অঙ্ক অনেকবার করা হয়েছে, তো তোমরা আগের ক্লাসগুলো দেখো, অঙ্কটা তোমরা পেরে যাবা করতে, তাই একই নিয়ম, শুধু বিন্দুগুলো চেঞ্জ করছে, কোনো অসুবিধা নাই, ওই নিয়মই করো, হয়ে যাবে। চলে এবার আমরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন বলেছে একই মাপের তার দিয়ে একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্র বানাবে।
একটা তার দিয়ে, ঠিক আছে, ওই মাপের তার দিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করবে, একটা আয়তক্ষেত্র তৈরি করবে। তাহলে আমাদের বলেছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ বলে দিয়েছে, আর বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। খুবই ভালো অঙ্ক। চলো আমি দেখো অঙ্কটার সমাধান করাচ্ছি তোমাদের। আমরা প্রথমে একটা বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র আমরা ছবি এঁকে নেব। তাহলে আমাদের দেখো এই যে বর্গক্ষেত্র, যার বাহুর দৈর্ঘ্য আমরা নিয়ে নেব এ, আর এই যে আমাদের আয়তক্ষেত্র, আমাদের বলে দিয়েছে এখানে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থকে যদি এক্স নিই তার দৈর্ঘ্য কত হবে, আমাদের 2x হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের দেখো এখানে এই যে একই মাপে তার আছে, যে তার দিয়ে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র তৈরি করেছে, তাহলে এখানে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, সমান সমান পাবো আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে 4a, তাহলে এটা পেয়ে যাবে দেখো 2 ইন্টু, এটা হবে যোগ করে 3x, ঠিক আছে। তাহলে এদিকে 4a, এটা হবে আমাদের 6x। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা পেয়ে যাবো এখানে 2, 3, তাহলে 2a, আমরা পেয়ে যাবো 2a সমান সমান 3x। তাহলে এখান থেকে a এর মানটা বের করে নেব 3x/2। আচ্ছা, এবার দেখো আমরা করব কি এখন, আমাদের এখানে এই যে আমাদের যেটা বলেছি ক্ষেত্রফল যেটা বলেছে, তাই না, এই যে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এখন আমরা করব প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, বাহু তো আমাদের এ, তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহুর স্কোয়ার ইজ2। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 2x ইন্টু x। আচ্ছা, এর মান আমরা পেয়েছি, ঠিক আছে, এর মানটা আমরা যে বসিয়ে দেবো এর জায়গায়। তা চলো আমরা এর জায়গায় এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে এর মানটা ছিল 3x/2 তার হোল স্কোয়ার, আর এখানে গুণ করে পেয়ে যাবে 2s²। তো এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে, এটা 9s² বা এটা 4 পেয়ে যাবো, এটা 2s²। তাহলে এখানে আমরা s² কেটে দেবো। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা 4 দিয়ে যদি গুণ করি তাহলে এটা 9h2, 4 কেটে যাবে, এখানে 4 দিয়ে গুণ, 4 দিয়ে 8 হয়ে যাবে। তা দেখো 9h2 8 আমরা পেয়ে গেছি, ঠিক আছে। বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। তারপর প্রশ্ন বলেছে কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে। এটা আগের ক্লাসেও হয়েছে আমাদের, তো আমি বই থেকে দেখিয়েছিলাম, আজকে তোমাদের বই থেকে দেখিয়ে দিই। তোমাদের বই থেকে চলে যেতে হবে, তোমাদের যে গণিত বইটা আছে 154 পাতা, যে তোমাদের দেওয়া আছে পরিসংখ্যা ঘনত্বর সংজ্ঞাটা, তোমরা এখান থেকে করে নিতে পারবে। এই যে দেখো পরিসংখ্যার ঘনত্ব কাকে বলে, তো তোমাদের জানতে হবে পরিসংখ্যার ঘনত্ব হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেন, যেটা আমাদের সূত্রটা খুব কাজে লাগে। তারপরে প্রশ্ন দেখো, আমাদের শ্রেণীগুলি দেওয়া আছে, এই শ্রেণীগুলির শ্রেণী দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো শ্রেণী দৈর্ঘ্য কী করে পাবো, এই যে আমাদের শ্রেণীর সীমানাগুলো সাজানো আছে, দেখো 1 থেকে 4, আবার 4 কিন্তু নাই, এখানে 5 আছে, 5 থেকে 8। তাহলে এইভাবে এই 4টা যদি এখানে না থাকে, পরপর যদি না পাওয়া যায়, তাহলে তোমাদের কী করতে হবে, হাফ কমাতে হবে, হাফ বাড়াতে হবে। তা দেখো হাফ যদি কমাও, তাহলে এখানে দেখো 1 থেকে হাফ কমালে পরে 0.5, আর 4 থেকে হাফ বাড়ালে পরে 4.5, এভাবে করে তারপরে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করো, শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে এখানে যদি বিয়োগটা করো 4.5 থেকে 0.5, তাহলে এটা বিয়োগ করে পেয়ে যাবে, দেখো কত পেয়ে যাবে, 4.0, মানে 4 পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্সারটা হবে আমাদের 4। তাহলে এই ছিল আমাদের শ্রেণী দৈর্ঘ্য। তাহলে বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। আজকে আমাদের এই ছিল ছোটো প্রশ্নগুলো, পরের ক্লাসটা তাড়াতাড়ি আসবে তোমাদের।